এক জৈনক ব্যক্তি এক বুজুর্গের দরবারে এসে বলল, ও আল্লাহর ওলি, আমার মন চায় আল্লাহর ওলিদের হালাতগুলো শুনতে মন চায়, আপনি মেহরবানি করে আমাকে বুজুর্গানে কেরামের অবস্থা একটু শোনান, আমার শুনতে মন চায়। বুজুর্গ বললেন, কয় বুজুর্গানে কেরামের হালাত তোমার শোনার দরকার নাই, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, তুমি তোমার কাজের মধ্যে মগ্ন হয়ে যাও, বুজুর্গানে কেরামের হালাত শোনার ধান্দায় তোমার পড়ার দরকার নাই। এবার লোকটা পিরাপিরি করতেছে, হুজুর আপনি মেহরবানি করে আমাকে বুজুর্গানে কেরামের হালাত আপনি আমাকে শোনান, আমার শুনতে মন চায়। বুজুর্গানে কেরাম দুনিয়াতে কিভাবে থাকেন, তাদের আচার ব্যবহার কেমন, তাদের কথাবার্তা কেমন, আল্লাহর ওলিগণ দুনিয়াতে কিভাবে জীবন যাপন করেন, তাদের অবস্থা আমার শুনতে মন চায়, আপনি একটু মেহরবানি করে তাদের অবস্থাগুলো শোনান। বুজুর্গ বললেন, তুমি কি আল্লাহর ওলিদের জীবন শুনতে চাও, আল্লাহর ওলিরা দুনিয়াতে কিভাবে জীবন কাটায়, তুমি কি এটা শুনতে চাও? হ্যাঁ আমি শুনতে চাই। কয় যদি তুমি বুজুর্গদের জীবনী শুনতে চাও, বুজুর্গরা দুনিয়াতে কিভাবে জীবন কাটায় এটা যদি তুমি শুনতে চাও, তুমি দিল্লির অমুক মসজিদে চলে যাও, দিল্লির অমুক মসজিদে যাও, দিল্লির অমুক মসজিদে যাইয়া দেখবা তিনজন বুজুর্গ আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মগ্ন আছে। সুবহানাল্লাহ বলেন। তুমি দিল্লির জামে মসজিদে চলে যাও, দিল্লির জামে মসজিদে যাইয়া দেখবা সেখানে তিনজন বুজুর্গ আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত আছে। তুমি ওই জিকিরকারীদেরকে তুমি তাদেরকে কিল দিবা, কিল দেওয়ার পরে দেখবা তারা তোমাদেরকে কি উত্তর দেয়। দোস্ত বাপ, বুজুর্গ বললেন, তুমি দিল্লির জামে মসজিদে চলে যাও, দিল্লির জামে মসজিদে যাইয়া দেখবা তিন ব্যক্তি আল্লাহ তাআলার জিকিরে মগ্ন আছে। ওই তিন ব্যক্তিকে তুমি তিনটা করে কিল দিবা। কয়টা করে? তিনটা কিল দিবা। দেখবা তারা তোমার কিলের জবাবে কি দেয়। এবার বুজুর্গের বাতলান অনুযায়ী, বুজুর্গের কথা অনুযায়ী ওই লোকটা দিল্লির জামে মসজিদে চলে গেলেন। জামে মসজিদে যাইয়া দেখলেন তিনজন বুজুর্গ আল্লাহ তাআলার জিকির করতেছেন, আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত। এবার লোকটা যাইয়া প্রথম বুজুর্গের পিছন দিয়া একটা কিল মারলেন। কি মারলেন? একটা কিল মারলেন। বুজুর্গ কে কিল দিল, কে ঘুষা দিল, পিছনের দিকে তাকান নাই, সে তার জিকিরের মধ্যে মগ্ন রইলেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? প্রথম বুজুর্গ কোনো অপরাধ করছে? ওই যে বুজুর্গ শিখিয়ে দিয়েছে, যাও বুজুর্গদের অবস্থা শুনবা, দাও দিল্লির জামে মসজিদে যাও, দেখবা তিনজন আশেক আল্লাহর জিকিরে ব্যস্ত, তো তিনজনের তিনটা কিল দিবা। এবার প্রথম বুজুর্গ জিকির করতেছেন, যাইয়া ঠাস করে একটা কিল মেরে দিছেন। বুজুর্গ পিছনের দিকে তাকান নাই, কে বা কারা কিল দিল, একটু ঘাটটা ঘুরাইয়াও তাকান নাই। বুজুর্গ তার জিকিরের মধ্যে মগ্ন ছিলেন। এবার দ্বিতীয় ব্যক্তিকে কিল মারলেন। দ্বিতীয় বুজুর্গকে কিল মারার সাথে সাথে বুজুর্গ নিজের জায়গা থেকে উইটা গার ঘুরাইয়া তাকে একটা কিল মাইরা দিয়া আবার নিজের জায়গায় বৈশা জিকির শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার বুজুর্গের কাছে গেলেন। 3 নাম্বার বুজুর্গকে একটা কিল মারলেন। কিল মারার সাথে সাথে
তিন নম্বর বুজুর্গ নিজের জায়গা থেকে উইটা যেই লোকটা কিল মারছে ওই লোকটার হাতে চুমা খাইলেন। সুবহানাল্লাহ কান। ওই লোকটার হাতে চুমা খাইলেন। চুমা খাওয়ার পরে বললেন, ভাই আপনি আমাকে কিল দিছেন, আপনি আপনার হাতে ব্যথা পাইছেননি। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, দুনিয়া আছে নাকি নাই? এদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন। কিল দিছে তিন নাম্বার বুজুর্গকে কিল দেওয়ার পরে বুজুর্গ জায়গা থেকে উঠছে, ওইটা দে হাতে কিল দিল, হাতের মধ্যে চুমা খাইছে। চুমা খাই ভাই ব্যথা পাইছেন নি? কি অবস্থা! এবার লোকটা তিন বুজুর্গকে তিনটা কিল মারে ওই যে আগের বুজুর্গের কাছে চলে আসলেন। যে বুজুর্গ পাঠাইলো ওই বুজুর্গের দরবারে এসে বললেন, বুজুর্গ বললেন, কি অবস্থা, কি দেখে আসলা, কি অবস্থা দেখলা? ওই লোকটা বলল, হযরত আপনার কথা মতো আমি দিল্লির শাহী জামে মসজিদে গেলাম, যায়া দেখি এখানে তিনজন আল্লাহর ওলি জিকির করতেছেন। আপনার কথা অনুযায়ী আমি তিনও বুজুর্গকে তিনটা কিল মারলাম। প্রথম বুজুর্গকে কিল মারার সাথে সাথে বুজুর্গ আমার কিলের বদলায় কিল দেন নাই। কি ভাই, কিলের বদলা কিল দেন নাই, কিলের জবাবে কিল দেন নাই। বুজুর্গ তাকে কে কিল মারলো সে সেদিকে ভ্রুক্ষেপ করে নাই, সে তার জিকিরে মগ্ন রইল। আল্লাহর ওলি বলেন, সে তোমাকে মুখে কিছু বলছেনি? কয় না না হযরত, সে আমাকে মুখে কিছু বলে নাই, সে আমাকে হাত দিয়া কিলও দেয় নাই। এবার বুজুর্গ বললেন, প্রথম ব্যক্তি তোমার কিলের জবাবে কিল দিয়া না দিয়া, কিলের জবাব কিল দ্বারা না দেওয়ার কারণ হলো প্রথম বুজুর্গের অবস্থা হলো এমন, কয় যেমন এক বাদশা এক ব্যক্তিকে ডাকলো, ডেকে বলল, তুমি যদি এই নির্ধারিত সময় আমার দরবারে আসতে পারো তাহলে আমি তোমাকে বিশাল পুরস্কার প্রদান করব। প্রথম ব্যক্তি কিলের বদলায় কিল না দেওয়ার কারণ হলো আল্লাহর ওলি বলেন, যেমন কোনো বাদশা কোনো ব্যক্তিকে ডেকে বলল, কয় তুমি যদি নির্ধারিত সময়ে এই সময়ের মধ্যে আমার দরবারে আসতে পারো আমি তোমাকে বিশাল পুরস্কার প্রদান করব। দোস্তাবাব, এবার এই ব্যক্তি বাদশার কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য বাদশার দরবার দিকে দৌড়াইতেছে। কি করতেছে? বাদশার দরবারের দিকে দৌড়াইতেছে। পথের মধ্যে এক ব্যক্তি তাকে ঠাস করে কিল মেরে বসলো। এখন আপনারা বলেন, এই লোকটা যে ব্যক্তি কিল মারছে ওই ব্যক্তির কিল মারার ঝামেলায় পড়বে, নাকি সে বাদশার কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য তাড়াতাড়ি বাদশার দরবার দিকে দৌড়াইবে? কথা কান নাগা, বাদশার দরবারের দিকে দৌড়াবে, কারণ সে জানে বাদশার দরবারে আমাকে এই সময় পৌঁছতে হবে, এই সময় যদি আমি পৌঁছতে পারি তাহলে বিশাল অঙ্কের পুরস্কার পাওয়া যাবে। এখন পথের মধ্যে যেই লোকটা আমাকে কিল মারলো, আমি যদি তাকে পাল্টা কিল মারতে যাই আমার সময় নষ্ট হয়ে যাবে, আমি তার সাথে কিল দেওয়ার ঝামেলায় লিপ্ত হব না, কারণ আমার হাতে সময় কম। এই লোকটা কিলের বদলায় কিল না দিয়া লোকটা বাদশার দরবারে পুরস্কার নেওয়ার জন্য সে দৌড়াইতে থাকবে। ঠিক না বেঠিক? তদ্রূপভাবে যেই লোকটা কিলের বদলায় কিল দেয় নাই, যে বুজুর্গ কিলের বদলায় কিল দেয় নাই, এই বুজুর্গ কিল না দিয়া সময় নষ্ট না করা সে আল্লাহ তাআলার জিকিরে মগ্ন রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ প্রথম বুজুর্গ ভাবলেন সে আমাকে কিল মারছে, আমি তার দিকে ঘাড় ঘুরাইয়া তাকাইয়া তাকে কিল মারবো, এই সময়টা আমাকে অপচয় না কইরা, এই সময়টা আমি অপচয় না করে এই সময়টা আমি আল্লাহ তাআলা জিকির করলে আমার কাম হবে। ঠিক না ঠিক ভাই? এটা হলো মুমিনদের, সফল মুমিনের গুণ। কেউ গালি দিবে না, কেউ তিরস্কার করবে না, কেউ মার দিবে না। এবার বুজুর্গ বললেন, আচ্ছা
দ্বিতীয় বুজুর্গ তোমাকে কি বললেন? কয় দ্বিতীয় বুজুর্গকে কিল দেওয়ার পরে তিনি তার জায়গা থেকে উঠলেন। জায়গা থেকে উঠে আমাকে একটা কিল মেরে আবার তার জায়গায় বসে জিকির শুরু করে দিয়েছেন। এবার বুজুর্গ বলেন, দ্বিতীয় বুজুর্গ কিলের বদলায় কিল দিলেন। কিলের বদলায় কিল দিলেন। কয়ার কারণ হলো দ্বিতীয় বুজুর্গ, কারণ শরীয়তে তোমার এতটুকু অধিকার আছে যে তোমার সাথে যে পরিমাণ অন্যায় করবে তুমি তার সাথে ওই পরিমাণ প্রতিশোধ নিতে পারবে, আর বেশি নয়। শরীয়তে আল্লাহ তোমাদেরকে অধিকার দিয়েছেন, আমাদেরকে আল্লাহ অধিকার দিয়েছেন। যদি কেউ অন্যায় করে, যেই পরিমাণ অন্যায় করে ওই পরিমাণ অন্যায়ের প্রতিশোধ নেওয়া কি আছে? অধিকার আছে। কিন্তু আমাদের এই বুজুর্গ তিনি তার সাথে যেই অন্যায় করা হয়েছে, যেই পরিমাণ অন্যায় করছে ওই অন্যায়ের প্রতিশোধ তিনি সাথে সাথে নিয়ে নিয়েছেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, কিছু কিছু বুজুর্গদের ব্যাপারে বর্ণিত আছে তারা তাদের সাথে কৃত অন্যায়ের প্রতিশোধ তারা সাথে সাথে নিয়ে নেন, কারণ এই প্রতিশোধ নেওয়াটা তাদের জন্য কল্যাণকর। কি কর? এই প্রতিশোধ নেওয়াটা কল্যাণকর। কিভাবে? যদি কোনো বুজুর্গের সাথে কেউ অন্যায় করে, কোনো ওলির সাথে কেউ অন্যায় করে, তখন যদি বুজুর্গ প্রতিশোধ না নেন, প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করেন, ওই বুজুর্গের ধৈর্য ধারণ করার ফলে ওই লোকটা মারা যায়। লোকটা কি যায়? লোকটা মারা যায়, লোকটা ধ্বংস হয়ে যায়। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, আমাদের কোনো কোনো বুজুর্গদের ব্যাপারে বর্ণিত আছে তিনারা সাথে সাথে তাদের অন্যায়ের প্রতিশোধ তারা নিয়ে নিতেন। প্রতিশোধ নেওয়াটা মূলত তাদের জন্য কল্যাণ করেছিল। যদি তারা প্রতিশোধ না নিতেন তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হইতো, ওই গজব ওই ব্যক্তির উপর নাজিল হইতো, পরে ওই লোকটা ধ্বংস হয়ে যেত। আল্লাহর হাবিব বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার ওলির সাথে, আমার বুজুর্গদের সাথে বেয়াদবি করবে, শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। তো কোনো কোনো বুজুর্গ তিনারা তাদের সাথে কৃত অন্যায়ের প্রতিশোধ তারা সাথে সাথে নিয়ে নিতেন। কারণটা কি ভাই? কারণ প্রতিশোধ না নিলে কখনো কখনো এমন হতো যে বুজুর্গের সাথে অন্যায় করছে, বেয়াদবি করছে, এই বেয়াদবি করার কারণে বুজুর্গ ধৈর্য ধারণ করছেন, আর ধৈর্যের ফলে ওই লোকটা ধ্বংস হয়ে যেত। নাউজুবিল্লাহ। তো এবার 3 নম্বর ব্যক্তির ব্যাপারে বললেন, বুজুর্গ জিজ্ঞাসা করলেন যে 3 নম্বর ব্যক্তি তোমার সাথে বুজুর্গ কেমন ব্যবহার করেছে? এবার ওই ব্যক্তি বলল, হযরত 3 নম্বর বুজুর্গ যখন আমি কিলমারি পিছন দিক দিয়া, তখন তিনি তার জায়গা থেকে উঠে দাঁড়াইলেন। তিনি তিনার জায়গা থেকে উঠে আমার কাছে আসলেন, আমার হাতে চুমু খাইলেন, আমাকে পাল্টা বললেন, তুমি তোমার হাতে ব্যথা পাইছো কিনা? এবার বুজুর্গ বললেন, 3 নম্বর বুজুর্গ কিলের বদলায় কিল না দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে তার সৃষ্টিজীবের দয়া ও স্নেহর গুণ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য ওই লোকটা কিলের বদলায় কিল দেয় না। দোস্তাবাব, আমাদের আম্বিয়া কেরাম, আমাদের নবীদের অভ্যাস ছিল, আমাদের পূর্বপুরুষদের অভ্যাস ছিল, তারা আঘাতের বদলা আঘাত দ্বারা দিতেন না, বৎসনার বদলা বৎসনা দিতেন না, বৎসনার বদলা বৎসনাদের দ্বারা দিতেন না। তো পয়গম্বর হুদ আলাইহিস সালাম, যেমন পয়গম্বর হুদ আলাইহিস সালাম তিনার সম্প্রদায় তিনাকে বলল, ও হুদ, আমাদের জানা মতে তুমি আমাদের কাছে সবচেয়ে নির্বোধ, সবচেয়ে আহমক ব্যক্তি, আমরা তোমাকে মিথ্যুকদের মধ্যে গণ্য করি। পয়গম্বর হুদ আলাইহিস সালাম বললেন, ও
ও আমার সম্প্রদায়। তিনার সম্প্রদায় তিনাকে আহামক বলছে, মূর্খ বলছে, কিন্তু পয়গম্বর হুদ আলাইহিস সালাম তিনি মন্দের বদলা মন্দ দ্বারা দেন নাই, ধমকের বদলা ধমক দ্বারা দেন নাই। আমাদের স্বভাব হইল কেউ কিছু করলে চোখ রাঙ্গায় ফেলি, শরীর গরম হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, খেজি দিয়ে ফেলি, ধমক দেই। না 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 দোস্ত, এটা উম্মতে মুহাম্মাদের চরিত্র না, এটা উম্মতে মুহাম্মাদের চরিত্র হতে পারে না। পয়গম্বর হুদ আলাইহিস সালামকে তার কওমের লোকরা বলল, ও হুদ, আমাদের দৃষ্টিতে তুমি সবচেয়ে নির্বোধ ব্যক্তি। এটা গালি না? সবচেয়ে নির্বোধ ব্যক্তি তুমি আমাদের দৃষ্টিতে। শুধু তাই নয়, আমরা তোমাকে মিথ্যুকদের মধ্যে গণ্য করি। এবার হুদ আলাইহিস সালাম জবাব দিলেন, সুন্দর ভাষায় জবাব দিলেন, ও আমার কওমের লোকেরা, আমি নির্বোধ নই, আমি এক আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে পয়গাম নিয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। কি ভাই, মন্দের বদলা মন্দ দ্বারা দিছেন? দেন নাই। এবার আমাদের নবীর চরিত্র দেখেন কেমন। আমাদের নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়াতে পাঠাইছেন। সেই নবীর চরিত্র কেমন? কোন নবী যখন দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যান, তখন তায়েফবাসী নবীজিকে বৃষ্টির মতো পাথর মারছে, নবীজির পা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর হাবিব তখনও ভাষা খারাপ করেন নেই, চেহারা লাল করেন নেই, চোখ লাল করেন নেই, নবীজি ধমক দেন নাই। তায়েফবাসী নবীজিকে বৃষ্টির মতো পাথর মারতেছে। তখন নবীজির ভাষা কেমন ছিল রে ভাই, একটু শুনে যান। আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর শাফাআত আমরা কামনা করে নবীজিকে তায়েফবাসী এমনভাবে ঘিরা ধরছে, তায়েফবাসী নবীজিকে বৃষ্টির মতো পাথর মারতেছে, নবীজির শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর হাবিবের ভাষা তখনও খারাপ হয় নাই। নবীজির ভাষা তখন কেমন ছিল রে ভাই? আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, তায়েফবাসী আমাকে পাথর মারতে মারতে আমার শরীর রক্তাক্ত করে ফেলছে গো আল্লাহ, আমি তাদের বিরুদ্ধে বদ্ধ করব না। আল্লাহ আমার সম্প্রদায় বুঝে না। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার সম্প্রদায় বুঝে না, এদেরকে আপনি হেদায়েত দান করেন, বলেন আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সম্প্রদায় বুঝে না, আমি মুহাম্মদকে চিনি না, আমি কেমন, আমার ব্যাপারে তারা জানে না। আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করে দেন। ও দোস্ত, মক্কাবাসী যারা সারাটা জীবন নবীজি এবং সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছিল, তাদেরকে দেশান্তর করেছিল, তাদের খানাপিনা বন্ধ করে দিয়েছিল, তাদেরকে বয়কট করেছিল, তাদেরকে হত্যার ষড়যন্ত্র করেছিল, সেই মক্কা যখন এক পর্যায়ে বিজয় হয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মক্কা যখন বিজয় হয় তখন আল্লাহর হাবিব ওটের উপর সওয়ার হইয়া তিনার ঘাড় নত করে মক্কার মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। সব প্রবেশ করে বললেন, আল্লাহর হাবিব বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহর হাবিব বলেন, ও মক্কাবাসী, 13টা বছর আমাকে এবং আমার সাথীদেরকে নির্যাতন করছো, আমাদেরকে পাথর মারছো, আমাদেরকে ভয়কট করছো, আমাদেরকে হত্যার ষড়যন্ত্র করছো, আমাদের খানাপিনা বন্ধ করে দিছো। ও মক্কারবাসী, আজকে মক্কা বিজয় হয়ে গেছে, আমি তোমাদের কাছে চুল পরিমাণ আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধ নেব না। ও মক্কাবাসী, তোমরা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।